আচ্ছা দাঁড়াও ছেলেটা আবার নিয়ে নিই। এই আইপি টাইপি কিন্তু এখন বসায়ও না। আমরা 12টা করে দেবো নাই বলে দেবো না। আমার দেওয়া রাখছে ক্যামেরা অফ। স্ক্রিন দেখছো? হ্যালো আচ্ছা, যদি কখনো এরকম হয়ে যায় যে তোমার পিসিটাকে এরকমই হয়ে গেছে, তো সবার আগে কি করবা, যখন আবার রান করবা, দেখো যে জায়গায় রাখছে এখানে আসছে না, এটা গেছে স্লিপিং মুডে। বুঝতে পারছো কি বলছি? পিসিটা স্লিপিং মুডে চলে গেছে। তো যদি এরকম হয়, অথবা ধরো কারেন্ট চলে গেছে, আবার বাড়ি মারছে, কারেন্ট পিসি বন্ধ আবার চালু হয়ে গেছে, তো সবার আগে অ্যাডস পাওয়ারটা খোলার পরে কি করবা? সবার আগে অ্যাডস পাওয়ারটা খোলার পরে তুমি এইখানে গিয়ে আইপিটা আগে চেক করবে। আইপিটা আগে চেক করবা, দেখবা যে আইপি আছে কিনা। ঠিক আছে, আইপি আছে, তাইলে কি করবা? এইবার এখানে কাজ করবা। আচ্ছা এখন দেখো এটাকে কি করতে হবে? ফোন ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এখন মজার ব্যাপারটা হইলো, তুমি যদি এটারে লগ আউট দিয়ে আবার লগ ইন দাও, তাহলে দেখবা ফোন ভেরিফাই চাই চলে যাবে। মানে এটার এখন এই যে এখান থেকে মোড়ে ইয়াতে অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে কি করবা? লগ আউট দিয়ে দিবা। এই যে লগ আউট দিয়ে দিবা, দিয়ে আবার যখন পরে লগ ইন করতে যাইবা, তখন দেখবা যে আর ফোন ভেরিফাই চায় না, তোমার কাজ দিছে। আর যদি দেখো যে না এরকমই হয়েছে যে আবারও ফোন ভেরিফাই দিছে, তখন বুঝতে হবে যে ফোন ভেরিফাই তোমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা একটু ফোন ভেরিফাই করি। ফোন ভেরিফাই দুটা সাইড থেকে করা যায়। ঠিক আছে, একটা হলো ডুরেন ক্লাউড, আর একটা হলো SMS পুল। ডুরেন ক্লাউড আর একটা হলো SMS পুল। এটা হচ্ছে তোমারটা তুমি নিজেই করতে পারবা। তোমাকে কি করতে হবে? আগে ব্যালেন্স ভরতে হবে। ঠিক আছে, আগে কি করতে হবে? ব্যালেন্স ভরতে হবে। এটা তোমার ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড লাগার পরে এটা একটা চাইনিজ সাইট, লগ ইন করবা, কোনো সমস্যা নাই। প্রথমে লগ ইন করবা। ঠিক আছে, লগ ইন করার পর এটাকে যে ইংলিশ দিয়ে দিবা। ইংলিশ দিয়ে দিলাম, তাহলে আর তোমার চাইনিজ ডিস্টার্ব করবে না। ঠিক আছে, ওকে ইংলিশ হয়ে গেছে। এখন ব্যালেন্স আছে কিনা জানি না, তো দেখে নিই। আচ্ছা এখন আমরা কি করব? আমরা এখান থেকে কান্ট্রি, অল কান্ট্রি, এখান থেকে আমরা USA নিব। এরপর আমরা একটু নিচে নামবো, এখানে এসে কি কোন সাইডের ইয়া নিব? প্রাইম প্রাইম ওপিনিয়ন আসছে। এখন নিচে নামবা, 70 সেন্ট মনে হয় নাই রে। আচ্ছা দেখি কি বলে। 70 সেন্ট মানে হলো কি তোমার 70 টাকা লাগবে। না 70 টাকা না, এটা একটু কম লাগে। আচ্ছা তারপর দেখি গেট নাম্বার দিয়ে ব্যালেন্স যদিও নাই, এই যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। লাস্ট দেখলাম কত 60 না 65 সেন্ট আছে, এখানে ব্যালেন্স করতে হবে। আচ্ছা এই গেল একটা। আর একটা হলো SMS পুল। ঠিক আছে, এই গেল একটা, আর একটা হলো SMS পুল। তো আমরা SMS পুলে যাব। ওটা তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। এটা আমার ব্যালেন্স আছে এই যে। ঠিক আছে, এখানে আমি কি করতে পারবো? ফোন নাম্বারটা নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা ফোন নাম্বারটা নেওয়ার আগে আমি যেটা দেখবো, ডুরেন ক্লাউডে তোমার কোন এরিয়ার তোমার SSN, ওই অনুযায়ী তুমি ফোন নাম্বার নিতে পারবে না। বুঝতে পারছো কি বলছি? দুটা সাইট দেখাইলাম, কোনটা? একটা হলো এই যেটা ডুরেন ক্লাউড, যেটার মাধ্যমে তুমি SMS ভেরিফাই করতে পারো। আর একটা বললাম কি SMS পুল। এখন তোমার যে আইপিটা আছে, তোমার যে এই যে আইপিটা আছে, এই যে আইপিটা, এটা কোথাকার? ক্যালিফোর্নিয়া, এই তাই তো, এটা হলো সান দিয়েগো। তো এখন প্রত্যেকটা আমেরিকার প্রত্যেকটা স্টেটের একটা ফোন কোড আছে। এখন তুমি যদি সবচেয়ে ভালো হলো ওই ফোন কোডের এরিয়া দিয়ে যদি ভেরিফাই করতে পারো, তাহলে ভালো। তাহলে ও বুঝবে কি, যেহেতু এই ভদ্রলোক থাকে ক্যালিফোর্নিয়া,
সে কি করছে, ক্যালিফোর্নিয়ার ফোন কোড দিয়ে এই নাম্বারটা ভেরিফাই করছে, তার মানে এটা হচ্ছে একজন অথেন্টিক ইউজার। বুঝতে পারছো? এখন তুমি থাকো ক্যালিফোর্নিয়ায়, তুমি করলা কি টেক্সাসের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলা, তাহলে ওই সাইটটা বুঝবে কি এ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়ার অথেন্টিক বাসিন্দা না। বুঝতে পারছো? এখন প্রাইম ওপিনিয়নে এগুলা কি ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু ই করে না, কিন্তু 5 সার্ভেতে খুব ইম্পর্টেন্ট। 5 সার্ভেতে যেই স্টেট ওই স্টেটের ফোন এরিয়া করতেই ভেরিফাই করতে হবে, নচেত তুমি পেমেন্ট পাইবে না, পেমেন্ট আটকে দিবে। বুঝতে পারছো কি বলছি? আর প্রাইম ওপিনিয়নে এই ধরনের ঝামেলা নেই, ইউএস একটা ফোন নাম্বার হইলেই হলো। ঠিক আছে? তো এইখানের এই যে ড্রেন ক্লাউড, এইখানের SMS গুলো একটু অল্প পয়সায় পাওয়া যায়। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ দেখা গেল যে এখানে কত 70 বলছে না, 70 ক্রেডিট মানে 70 পয়েন্ট। এই 70 পয়েন্ট হচ্ছে $1 যদি তুমি এখানে ই করো, ব্যালেন্স ভরো, $1 যদি ভরো, তাহলে $1 তুমি পাইবা হচ্ছে 600 পয়েন্ট। বুঝতে পারছো কি বলছি? তাহলে 70 করে যদি হয়, তুমি প্রায় 9টার মতো কি করতে পারবা, অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবা। পাশের দোকান, ওটা কোন দিক দিয়ে যেতে হয়? ওই যে সামনে এটা বন্ধ আছে। ঠিক আছে? তো তুমি কি করলা, ধরো 600 পয়েন্ট পাইলা, 600 পয়েন্টে এখন এটা কত চাইছে 70, তাহলে 70 করে হইলে তুমি হচ্ছে কয়টা ই করতে পারবা, অ্যাকাউন্ট খুলতে পারবা। 70 দিয়ে 600 ভাগ করো এরকম। আর যদি ইয়া হয় কি বলে, ওই যে আরেকটা কি বলছিলাম 5 সার্ভে, তাই না? 5 সার্ভে যদি হয় দেখো তাহলে কয়টা করতে পারবা, দেখি এখানে ফাইভ সার্ভে আসছে, দেখো এখানে দিলাম, এখন কত 50 পয়েন্ট, তাহলে ওটা থেকে এটা কি কম, তাহলে এটার যদি বড়, কিন্তু এটা তো ওই যে সমস্যা হলো বললাম, এর জন্য এটা সস্তা দিয়ে রাখছি। বুঝতে পারছো কি বলছি? এটা যদি তুমি এখন যে ফোন নাম্বারটা, যে গেট নাম্বারে যে এটা ব্যালেন্স, এটা নেওয়া যাবে। এই গেট নাম্বারে ক্লিক করলাম না, দেখো এখন একটা নম্বর দিছে উপরে, এই যে একটা নম্বর দিছে। বুঝতে পারছো? এই নম্বর আমি বসাইলেই এই যে SMS আসবে এখানে, এবার ওইখানে নিয়ে বসাই দিলেই আমার ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, কোড আসবে এখানে, এই যে দেখো কি লেখা SMS কন্টেন্ট, দেখছো? অর্থাৎ এই নাম্বার নিয়ে আমি এখানে বসাবো, বসালে কোড আসবে না, এই কোড আসবে হচ্ছে আমার কোথায়, এই কোড আসবে আমার এইখানে দিলে, এবার এখান থেকে নিয়ে আমি যদি ওইখানে বসা দিই ওটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমি মনে করো এটা ইউজ করবো না, নিয়ত নিচ্ছি, এই যে আমি এই করে রিলিজ দিয়ে দিলাম, তাহলে আর এখন আমার ব্যালেন্সটা কাটবে না, কারণ আমি তো এটা ইউজ করবো না, দেখানোর জন্য দেখাইলাম। ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্স ঢুকাইতে হবে বাইন্যান্স দিয়ে, বাইন্যান্সের থেকে ব্যালেন্স ঢুকাইতে হবে, বাইন্যান্সের থেকে ব্যালেন্স ঢুকাইতে হবে। এটা আমি দেখাবো একদিন ক্লাসে, কিভাবে তুমি আইপি কিনতে, নিজে আইপি কিনতে পারবা, নিজে ফোন নাম্বার কিনতে পারবা, এগুলো আমি একদিন দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আসো SMS পুল, যেহেতু এটা যেহেতু অ্যাকাউন্টটা করে ফেলছি, এটা ভেরিফাই করে ফেলি যাতে তোমাদেরকে ইয়াটা দিতে পারি। তাহলে SMS পুলে আসবো, এটাই আসার পর একটু বাম দিকে আসবা, দেখো নাম্বার কোথায়, ওয়ার্ডার, এই যে ওয়ার্ডার। ঠিক আছে? এই ওয়ার্ডারে ক্লিক করব, করার পরে এখন দেখো, তাহলে বলছিলাম কি ক্যালিফোর্নিয়া, তাই না? সান ডিয়েগো ক্যালিফোর্নিয়া বলছিলাম না, এটার অ্যাসেসেন্টটা, তাই তো? তাহলে সান ডিয়েগো নিবা, কপি করবা, এবার এখানে আসো, পেস্ট করো, পেস্ট করে এখানে কি লিখবা, সান ডিয়েগো CA ফোন এরিয়া কোড লিখছো, দেখো কত, এটার এরিয়া কোড কত, 619। তাহলে আমরা কি করবো, এখন এখানে যাব, গিয়ে এবার আমি একটু নিচের দিকে নামবো, এই ইউনাইটেড স্টেট অটোই আসছে, কিছু করতে হবে না, সার্ভিস এখানে আসবা, এখানে এসে কি লিখবা, প্রাইম ওপিনিয়ন, যেহেতু প্রাইম ওপিনিয়ন ভেরিফাই করবা, প্রাইম ওপিনিয়ন দিলা। এবার কয়টা কিনবা, একটা, অটো আসছে অটোই যাইবা, এনে আর কিছু করতে হবে না, এইখানে আসবা, আইসা কি নিবা, সিলেক্ট চিপেস্ট, মানে সবচেয়ে সস্তা। ঠিক আছে? তারপরে নিচে নাম্বার, নামার পরে দেখো তাও এই যে আমার পয়সা যাবে হচ্ছে 29 সেন্ট, তাহলে 29 সেন্ট হইলে কত, 30 টাকা। তাহলে এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে আমার কত
30 টাকা। এবার আসো ওইখানে ড্রেন ক্লাউডে তুমি $1 পাইতেছ কত পয়েন্ট? 600 পয়েন্ট। 600 রে ভাগ করো, ধরো 70 করে হলে 7 9 63। আচ্ছা 60টা পাইলা, 60টা পাইলা, তাহলে 60টা হলে $1 এবার 7 দিয়ে ভাগ করো, 7 10 70, 113 সেন্ট। কত? 100 সরি শুধু 13 সেন্ট, শুধু 13 সেন্ট। তাহলে ওইখানে যেতেছে 13 সেন্ট, আর এখানে কত? 29 সেন্ট। তার মানে হলে 15 টাকা, আর এখানে 30 টাকা। ঠিক আছে, এর জন্য প্রাইম ওপিনিয়নে সবসময় আমি ওইখানেই করি, ওইখান থেকে করি, এইখান থেকে কখনো করি না, কারণ এর একটু বেশি রেট চাই। এখন সমস্যাটা হলো তোমরা SMS পুলে অ্যাকাউন্ট খুলতে পারবা, কিন্তু ড্রেন ক্লাউডে অ্যাকাউন্ট খুলতে পারবা না। কারণটা কি? কারণটা হলো ড্রেন ক্লাউডে রেফারেন্স মানে ইনভাইটেশন কোড বলে, এটা ইনভাইটেশন কোড ছাড়া তুমি তোমার অ্যাকাউন্ট খুলতে পারবা না। বুঝতে পারছো? এখন যার ড্রেন ক্লাউড অ্যাকাউন্ট আছে এবং সে যদি এক মাসে $12 $8 এক মাসে যদি $8 থেকে $10 ইউজ করে, তাহলে একটা কোড অ্যাক্টিভ হয়। মানে আমি আমার ড্রেন ক্লাউড অ্যাকাউন্ট আছে দেখি তোমার আমি চাইলেই ইনভাইটেশন কোড দিতে পারবো না। বুঝতে পারছো কথা? যদি কোনোদিন এক মাসে 7 থেকে $10 কেউ যদি ইউজ করতে পারে, মানে 7000 পয়েন্ট বলে ওরা, 7000 পয়েন্ট পর্যন্ত যদি কেউ ইউজ করতে পারে, তাইলে তাও এক মাস, এমন না যে 6 মাসে, তাইলে একটা কোড ইনভাইটেশন কোড অ্যাক্টিভ হয়। ওই কোডটা আমি তোমাদের দিলে তুমি বুঝতে পারছো? তো এখন এত ঝামেলা না করে তুমি SMS কোড থেকেই নিয়ে নিবা। ডাবল পয়সা খরচ হইলেও এটা এই ইয়াটার হচ্ছে মানে ফোনের ইয়াটা, এটা হচ্ছে খুবই অথেন্টিক, ভালো। এখন দেখো, তাহলে তুমি এরপরে এটুকু তো বুঝলা। এবার আসবা এই অ্যাডভান্স ভিউ, এখানে ক্লিক করবা, করার পর এই যে দেখো কি লেখা, কাস্টম এরিয়া কোড, যেইটা ওইখানে নাই, ড্রেন ক্লাউডে নাই। কারণ ওরা র্যান্ডমলি তোমাকে দিতে থাকে। কখনো ক্যালিফোর্নিয়ার ফোন নাম্বার তুমি চাইলে নিতে পারবা না, আর এইখানে তুমি ক্যালিফোর্নিয়ার ফোন নাম্বার চাইলে কি করতে পারবা? নিতে পারবা। তাহলে এখানে কি করবা? ক্লিক করবা, করে কত ছিল? 619, এখানে 619 টাইপ করবা। এই যে 619 পাইছো? এইবার কিছুই করতে হবে না, শুধু পারচেজে ক্লিক করবা, করলে এই যে দেখো এখানে আসছে ফোন নাম্বার আসছে। কত পয়সা খরচ হবে? কত পয়সা খরচ হবে? এই যে 29 সেন্ট। তাহলে চলো আমরা একটু খুলি, আমরা একটু দেখি, যেহেতু বলছি আজকে প্র্যাকটিক্যাল দেখবো। তাহলে আমরা কি করব? এই পুরোটাকে সিলেক্ট করে কপি করব। ঠিক আছে, এই পুরো ফোন নাম্বারটা সিলেক্ট করে কি করবা? কপি করবা। এই কপি করলাম, বুঝছে? সিলেক্ট ছাড়া দেখেন, কপি, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, করে এবার চলে আসবে কোথায়? এখানে আইনা পেস্ট। এখন এই 11 টাকা মুছে দিবা, যেহেতু এই যে +1 আছে, দ্যাটস অল, এটা দিবা না কখনো। এবার নেক্সট, এই যে দেখো এখন এখানে চলে আসবা, কোড দিতে পারতেছে না, এবার এখানে আসবা, এই যে দেখো ঘুরতেছে, দেখছো? এইখানে কোড আসবে, এই যে কোড আসছে। এবার আমরা এটাকে কি করব? কপি করব, কপি। এবার হচ্ছে এখানে আসবো, আচ্ছা কত 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 কথা কত 099, তাহলে 099 400, দেখে নাও 437, তাহলে 437, ঠিক আছে। এবার কনফার্ম। এখন বলছে 24 আওয়ার কি করবে? এটা রিভিউতে যাবে, 24 আওয়ার রিভিউতে যাবে। এখন 24 আওয়ার তো বলছে, 24 আওয়ার লাগে না, আসলে লাগে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা। তারপরেও তুমি এটাতে কি করবা? আজকে আর কোনো কাজ নাই,
কালকে এটাতে আসবা, আইসা জাস্ট একটা সার্ভে করবা, যেটা হলো মিনিমাম কত 66 পয়েন্ট, 66 না 76 পয়েন্ট, মিনিমাম 76 পয়েন্টের একটা করবা, আর নচেত কি করবা 76 পয়েন্টেরই দুটা করবা, করলে এটা $5 হয়ে যাবে। $5 হলে আমরা এটা থেকে উঠবো। বুঝে গেছে কথা? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা উঠবো। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে আজকে না হইলেও কালকে, যেহেতু একদিন মাঝখানে গ্যাপ আছে, এটাই আমি $5 500 পয়েন্ট কমপ্লিট করে রাখবো। ঠিক আছে, একটা বা দুটো সার্ভে যেটা বললাম আমি তোমাদেরকে, আর যখন আমি সার্ভেটা করব ওইটার আমি ভিডিওটা রেকর্ডিং করে দিব না, তাইলে তুমি বুঝবা যে আমি এই সার্ভেটা করছি। ঠিক আছে, এটা ভিডিওটা আমি সাইডে দিয়ে দিব না। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা কি করব, এখান থেকে উইড্রল দেওয়া শিখবো। একটা থেকে উইড্রল দিতে পারলে তুমি এই রিলেটেড যত সাইট আছে সবগুলো থেকেই সেম ভাবে রিলেটেড উইড্রল দিতে পারবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে ফোন ভেরিফাইটা কিভাবে করতে হয় বুঝাইলাম। এখন যখন তুমি কখনো বাসায় বসে কাজ করবা, তোমার যেহেতু তোমার SMS পুলও নাই, আর ব্রেন ক্লাউডও নাই, তুমি কি করবা, যখনই ফোন ভেরিফাই চাইবা আমাকে একটা নক দিবা। এবার তোমার টেলিগ্রামে দাও, আর যেখানেই দাও, বা হোয়াটসঅ্যাপে দাও, বা ইমোতে দাও। আমার এয়ারটেল নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ ইমো। ঠিক আছে, ওই যে ওই এয়ারটেল নাম্বারটা 01667667590। এইটাতে তুমি কি করবে, একটা কল দিবা। কল দিলে আমি তোমাকে কি করবো, যদি কম্পিউটারের সামনে থাকি, কম্পিউটারের সামনে না থাকলেও আমি যদি লাইনে থাকি, আমি তোমাকে দিয়ে দিব, মোবাইলে দিই আর কম্পিউটারের মাধ্যমে দিলে তুমি করবা কি, ওই যে কোডটা, প্রথমে তোমাকে ফোন নাম্বারটা দিব, তুমি ফোন নাম্বারটা নিয়ে বসাইবা, বসানোর পরে নেক্সট দিবা, তারপরে কোডটা আসবে আমার এখানে, আমি আবার তোমাকে কি করবো, কোডটা দিয়ে দিব, কোডটা নিয়ে আবার তুমি কি করবা, বসা দিবা। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তাহলে ভেরিফাই হয়ে যাবে। এরপরে কি করবা, কিছু করার দরকার নাই, কোনো লগ আউট মগ আউট দরকার নেই, তুমি জাস্ট শুধু কি করবা, এই ব্রাউজারটা অন করে দিবা, মানে অফ করে দিবা। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, দেখি কত কাটলো, কত ছিল জানো, 64 আসিল না, দেখি রিফ্রেশ দেই। 64 তো থাকার কথা না, বেশি ছিল, 29 না, তার মানে আরো বেশি ছিল, কারণ পয়সা তো একটা লয়ে গেছে। যখন পর্যন্ত তোমার ফোন ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত কোনো পয়সা কাটবে না। এই যে দেখো সব থাকছে, দেখছো, এই একটা ফাইলে প্রাইমারি নিয়ম করলাম, কারণ আমি এখান থেকে কোনো প্রাইমারি নিয়ম করি না। প্রাইমারি নিয়ম করি সবসময় হলো গিয়ে ব্রেন ক্লাউড থেকে, এখান থেকে সবসময় করি, কারণ এখানে একটু সস্তা, এখানে ব্যালেন্স নেই, ব্যালেন্সটা রিসার্চ করতে হবে, রিসার্চ করলে তোমার দেখাই দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, ব্যালেন্সটাও আমি দেখাই দিব না, ব্যালেন্সটা হচ্ছে তোমার আমাদেরকে ইয়া থেকে রিসার্চ করতে হবে, কি বলে এটা, এই যে বাইন্যান্স থেকে হচ্ছে রিসার্চ করতে হবে। বাইন্যান্সটা একদিন দেখায় আমি দেখাই দিব কিভাবে তোমাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আজকে ক্লাস? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, ধন্যবাদ।